নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটা ভাজা সবজি বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা তরকারির রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখে যাও। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি। আর সবজিগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। খুব একটা চিকন করে কাটিনি, তাহলে একদমই গলে যাবে, সেই কারণে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চলো তাহলে দেখে নিই কী কী নিয়েছি। নিয়েছি কচু, নিয়েছি থোর, ঝিঙে, ডাঁটা, আলু, তারপরে নিয়েছি মূলো, আর রয়েছে এখানে কাঁকরোল, আর নিয়েছি বেগুন। এখানে কিন্তু আমি ৮-৯ রকমের সবজি নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তো রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য 3টে শুকনো লঙ্কা। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু অনেকটা সবজি, সেই কারণে। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ কালো জিরে। এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি কড়াইয়ে অ্যাড করে দিয়েছি। বাদবাকি সবজিগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে যে আমি সবজিগুলো তোমাদেরকে ভাগ ভাগ করে দেখিয়ে দিয়েছিলাম সেই সমস্ত সবজি কিন্তু পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে কিন্তু আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে কেটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে সবজিটাকে ভালো করে তেলের সাথে মোটামুটি 2 মিনিটের মতন একটু আমি ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এবারে সবজিটার সাথে ভালো করে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে আমি নুনটাকে মিশিয়ে নেব, যাতে নুনটা এক জায়গায় জমে না থাকে, পুরো জায়গাতেই ছড়িয়ে যায়। এরপর কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখো সবজিটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে। ঢাকনা তুলে সবজিটাকে কিন্তু আবারও আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকেও ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে নুন হলুদটাকে ভালোভাবে সবজির সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা সবজিটা দেখে কতটা পরিমাণে আমার জল বের হয়েছে। আমি কিন্তু কোনো রকম কোনো জল এতে অ্যাড করিনি। তো সমস্ত জলটাই কিন্তু একদম টেনে নিতে হবে, নাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। যেহেতু এটা ভাজা সবজি সেই কারণে কিন্তু পুরো জলটাকেই শুকিয়ে ফেলতে হবে। সেই কারণে আমি সবজিগুলোকে সাইড করে দিয়ে কিন্তু জলটাকে কিন্তু পুরোটাই টেনে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কিন্তু ঝালটা দিয়ে দেবে। লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরপর একটু উল্টে পাল্টে কিন্তু নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। এই সবজিটা কিন্তু বন্ধুরা তোমরা রুটি ভাত সব কিছুর সাথেই খেতে পারো। গরম ভাতের সাথে যারা তোমরা শুকনো খাবার খেতে পছন্দ করো তারা অনায়াসেই কিন্তু ভাতের সাথে মেখে খেতে পারবে। এবারে দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা কুচি। এটা কিন্তু এই সবজিটাতে দিতেই হবে, তা না হলে সবজিটার স্বাদটা কিন্তু একদমই আসবে না। ধনেপাতা কুচিটাকে দিয়েও কিন্তু ভালো করে সমস্ত সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে বিভিন্ন ধরনের সবজি আমি অ্যাড করেছি সেই কারণে কিন্তু ধনেপাতা কুচিটাকে তোমাদেরকে অবশ্যই দিতে হবে। দেখো সবজির কিন্তু আমার রং চেঞ্জ হয়ে গেছে। আমি মোটামুটি কিন্তু 7 থেকে 8 মিনিটের মতন সবজিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সবজিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখনই দেখবে একটু মানে লেগে লেগে আসছে তখনই বুঝতে হবে যে সবজিটা মোটামুটি কিন্তু ভাজা প্রায় আমার হয়ে যাচ্ছে। সো তৈরি হয়ে গেল আমার এই নিরামিষ ভাজা সবজির রেসিপিটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো। তোমরা কিন্তু নিরামিষ দিনে অনায়াসেই এরকম একটা সবজি বানিয়ে ডালের সাথেও খেতে পারো, আবার এমনিও খেতে পারো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে। ভালো থেকো, সুস্থ থেকো।